রাশেদ হাসান পিন্টু ক্রিকেট লং 900 প্রাইজ মানি টুর্নামেন্টের আজকের সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, শিক্ষা অনুরাগী শ্রদ্ধা চাচা জনাব শেখ আব্দুল মান্নান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মোহাম্মদ জুলফিকার আলী আয়দার, খুলনা মেট্রো পরিষদের পুলিশ কমিশনার। আমাদের মধ্যে উপস্থিত আছেন খুলনা উত্তর দক্ষিণ বিভাগের পুলিশ কমিশনারবৃন্দ, উপস্থিত আছেন আমাদের ছোট ভাই যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টুটুল, উপস্থিত আছেন শ্রদ্ধ বড় ভাই সাবেক কাউন্সিলর শেখ আশরাফ হোসেন, উপস্থিত আছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপস্থিত অনেকে আছেন, আপনি অনেক মুরব্বী আছেন, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ বড় ভাই বিশ্বজিৎ সুবীর ভাই, উপস্থিত আছেন আমারই বন্ধু বিশ্ব ব্যবসায়ী সমাজসেবক সময়ের খবর পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন, উপস্থিত আমন্ত্রিত অতিথি, উপস্থিত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে খেলাধুলা বিনোদন আমাদের সমাজে একান্ত প্রয়োজন। খেলাধুলা বিনোদন আমাদের শারীরিক মানসিক চিন্তা চেতনা মনকে সুস্থ রাখে। এমন একটি টুর্নামেন্টের আয়োজন করায় আমি নর্থ ইসলাম ক্লাবের সকল কর্মকর্তা বৃন্দকে, সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল কর্মকর্তা আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যে আজকের এই যে টকবকে যুবক যারা আজকে এই ক্লাবের সদস্য না হয়ে তারা প্রচন্ড পরিমাণ কষ্ট করে এই খেলাটা সুসম্পন্ন করেছেন। আমরা লক্ষ্য করেছি, আমরা ঈদের আগে দিন বলি চাঁদ রাত 5 তারিখ থেকে খেলাটা শুরু হয়েছে, ঠিক চাঁদ রাত্রির মতন এই 20 দিন মানুষ, খালি গ্রামের মানুষ না, আশপাশ গ্রাম আরঙ্গটা গাইগোল পাবলা দৌলতপুর সব এলাকার মানুষ একটা উৎসবমুখ পরিবেশে এই খেলাটা উপভোগ করেছেন। আমরা কিন্তু 5 তারিখে যে ছাত্র জনতার এই স্বৈরাচারী সরকারকে পতন না করাতে পারতাম, তাহলে কিন্তু এই খেলাধুলা এই মনোরম পরিবেশে করা সম্ভব হতো না। এইখানে মনে হয়েছে সকলে একই পরিবারের সদস্য মিলে পিটিয়ে খেলাটি সুন্দরভাবে সুসম্পন্ন করা হয়েছে। যাই হোক, এইরকম ধরনের খেলাধুলো যদি আমাদের মাঝে মধ্যে করা যায়, তাহলে আমাদের যুব সমাজ খেলাধুলার প্রতি মনোযোগী করা যায়, মাদকসেবা থেকে দূরে রাখা সম্ভব হবে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এইরকম ধরনের খেলাধুলা আয়োজন করতে গেলে কিছু আর্থিক অর্থের প্রয়োজন হয়। তা আমি আমাদের অঞ্চলে যারা বিত্তশালী ধনাঢ্য ব্যক্তি আছে তাদেরকে অনুরোধ করবো যে এরকম খেলাধুলা আয়োজন করলে তাদের সহযোগিতা করার জন্য আমিও আমার ক্ষুদ্র ব্যক্তি হিসাবে আমি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসলে আমরা লক্ষ্য করেছেন যে আমাদের যুব সমাজ, আমাদের মান্যতাটা বলে গেছেন যে মাদক, আসলে এই আমরা এখন যে অবস্থায় আছি, বাংলাদেশে খালি আমাদের দেওয়া নাই না, বাংলাদেশের মানুষ কিন্তু না খেয়ে থাকে না, সকলে ডাল ভাত খেয়ে বাঁচতেছে। একটাই মাত্র সমস্যা মাদক। আমরা আজকে শিশু দর্শন বলি, খুন বলি, ডাকাতি বলি, যে কোনো অপকর্মের পিছনেই মাদক জড়িত। তো মাদকটা আজকে কোন সময় আসছেন, আপনার কাছে আমার অনুরোধ যাতে মাদকটা নির্মূল হয়। আপনারা ইচ্ছে করলে ইনশাল্লাহ মাদক নির্মূল করতে পারবেন। পুলিশ তো সবই পারে, আকাশে যত বড় পুলিশ তখন একটা কথা আছে, অতএব আপনারা এই চেষ্টা করতে ইনশাল্লাহ পারবেন। আপনারা আলটিমেটাম প্রয়োজন কেজি 2 মাসের ভিতরে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব, ইনশাল্লাহ এটা সম্ভব, আপনারা পারবেন। আমি রাজনীতির নেতৃত্বকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারাও যারা মাদক পুলিশ ধরে তাদেরকে যেন আপনার থানায় যে আমকি মেরে না করেন, তাহলে কিন্তু এই কাজ বড় ঘটবে। তাই আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা যারা অভিভাবক আছেন তাদেরকেও বলবো আপনাদের ছেলে মেয়েকে দিকে লক্ষ্য রাখেন, মাদক সেবন না করে। কারণ মাদক সমাজের যত খারাপ কাজ সব কিন্তু আজকে কিন্তু দেখা যায় যে কয়টা অপকর্ম এই চলে না, আমাদের বাংলাদেশ যত অপকর্ম তার বিরুদ্ধে পিছনে কোথাও দেখা যায় মাদক সাথে সম্পৃক্ত বেলায় অপকর্ম হচ্ছে। যাই হোক, আমাকে সংক্ষিপ্ত সময় বলা হয়েছে, আমি 10 বছর কাউন্সিলর ছিলাম, অতএব এই মাঠে কিন্তু খেলার মতন উপযোগী ছিল না। আমি আপনারা জানেন যখন অসার মাটি কাটা হয়, আমি কিন্তু এই রাস্তার যত মাটি এই মাটি এনে দিয়ে 2 ফিট করে দিয়েছিলাম। পরে একটা বলতে ক্লাব কর্তৃপক্ষ বললো কত মাটি দিচ্ছ, মাটি থেকে পাহাড় হয়ে গেল। সেই মাটি কিন্তু বিক্রি করে 2 লক্ষ টাকা বিক্রি করে আমাদের মামুনবাড় বাড়িপুর পুকুর বিক্রি করে কিন্তু ক্লাব কর্তৃপক্ষ 2 লক্ষ টাকা আমরা দিয়ে দেয়। অতএব আপনারা জানেন গতবার এই মাঠে একটা মেলা করা হলো, সেই মেলায় কিন্তু
আমি অতি চাই না, কিন্তু একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়নি। আমি কি এই অঞ্চলের মানুষের জন্য কিছু করি নাই? আজকে আমরা দেখতেছি উত্তরপাড়া বাসাতে মাঠটাই যে উত্তরপাড়া মেন রোড, এই রোডটা কিন্তু করার সময় মাত্র 10 ফিট ছিল। আমি যখন 14 ফিট টেন্ডার পাই, এই অঞ্চলের মানুষ করতে দেবে না, বলে স্পষ্ট রাস্তার মাঠ বড় করার রাস্তা বড় করা যাবে না। আমাদের কিন্তু একমাত্র সহযোগিতা করছিল আমাদের বন্ধু জাহাঙ্গীর এবং তার বড় ভাই সবুর ভাই বলেছিলেন যে কোনো প্রকার রাস্তা ছোট করা যাবে না। আমরা কিন্তু এই সবাই বলেছিলাম যে এই রাস্তা যদি বড় হয় তাহলে আমাদের যে খেলাধুলা দিয়ে সুবিধা রাস্তাটা লোক করতে দেখতে পাবে, সেটা কিন্তু আজকে বাস্তবে রূপ নিচ্ছে। আমাদের অনেক নাকার জীবনে এই রাস্তাটা করতে হয়েছিল, একটা বলে আমি মাইপে খাবারে করা লাগছিল। যাই হোক, আমি সভাপতি সাধারণ সম্পাদককে বলতে চাই, এক শ্রেণীর মানুষ আছে খাওয়ার পরে হাত দিয়ে নিজে বললে ভুলে যায়, আপনারাও সেই টাকাটা বলে দিলেন। যাই হোক, আমি নির্ধারিত করতে চাই না। আমি সকলের সার্বিক সুস্থতা মঙ্গল কামনা করে আজকে অতিথিদের ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।